আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতুহ। সম্মানিত তিনি বইনকলরে আজকে কতটি প্রশ্ন আর উত্তর শেয়ার করতাম ইনশাআল্লাহ। প্রশ্নগুলোর মাঝে দরকারি আমরা নবী রাসূল সম্বন্ধে জানার। তো আমি আজকে কইরাম ফেরাউন তার কি দল নিয়ে কোন সময় মুসা আলাইহিস সালাম তার সাথীদের দাওয়া করে? সূর্য ওঠার সময়, সূরা শুআরার ৬০ নম্বর আয়াত। ফেরাউন তার দল নিয়ে মুসা আলাইহিস সালাম তার সাথীদের দাওয়া করে আসলে লোকেরা বলেছিল আমরা তো ধরা পড়ে গেলাম। তখন মুসা আলাইহিস সালাম তা জবাবে কি বলেছিলেন? তিনি বললেন, কখনোই নয়, নিশ্চয়ই আমার পালনকর্তা আমার সাথে আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। সূরা শুআরার ৫২ নম্বর আয়াত। কোন নবী সর্বপ্রথম জ্ঞান শিক্ষার জন্য সফর করেন এবং কার কাছে? মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের কাছে। সূরা কাহাফর ৬০ নম্বর আয়াত আর ৮২ নম্বর আয়াত। ফেরাউন মুসা আলাইহিস সালামের দলকে দাওয়া করে আসলে তারা কিভাবে মুক্তি পান? মুসা আলাইহিস সালাম হাতের লাঠি দ্বারা সমুদ্রে আঘাত করলে সেখানে ১২টি শুকনো রাস্তা হয়ে যায়, আর সেই রাস্তা দিয়ে তারা নির্বিঘ্নে পার হয়ে যায়। আল্লাহ তাআলা কিভাবে ফেরাউনকে ধ্বংস করেন? মুসা আলাইহিস সালাম কে দাওয়া করতে গিয়ে তার পিছনে পিছনে সমুদ্রের শুকনো রাস্তায় নামলে আল্লাহ তাকে ডুবিয়ে মারলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহ কি মুজেজা দিয়েছিলেন মুসা আলাইহিস সালামকে? লাঠি, শুভ্র হাত, উকুন, ব্যাঙ, বক্ত, দুর্ভিক্ষ, সমুদ্র, তুফান, ফড়িং। মুসা আলাইহিস সালাম এর হাতের লাঠিতে কি ধরনের মুজেজা ছিল? লাঠি মাটিতে রেখে দিলে তা বিশাল বড় এক সাপে পরিণত হতো। কোন নবী মুসা আলাইহিস সালামের উজির ছিলেন? হারুন আলাইহিস সালাম। কোন নবী কালিমুল্লাহ আল্লাহর সাথে বাক্য আলাপকারী বলা হয়? মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম একজন কিবতীকে হত্যা করেছিলেন। কখন তিনি এই সত্য কাণ্ড ঘটিয়েছিলেন? নবুয়াতের পূর্বে। সূরা শুআরার ১৯-২০ নম্বর আয়াত। মুসা আলাইহিস সালাম কোথায় আল্লাহর বাক্য আলাপ করেছিলেন? তুর পাহাড়ে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কোন কিতাব মুসা আলাইহিস সালামকে আল্লাহর কোন কিতাব প্রদান করেছিলেন? তাওরাত। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে তাওরাত কিতাব কোথায় প্রদান করেছিলেন? তুর পাহাড়ে। মুসা আলাইহিস সালামের সম্প্রদায় বনি ইসরাইলের মাথার উপর আল্লাহর কোন পাহাড় উঠিয়েছিলেন? তুর পাহাড়। মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গমন করেন তখন তার অনুসারীরা একটি শিরকে লিপ্ত হয়েছিল। সেটা কি? তারা বাছুরের পূজায় লিপ্ত হয়েছিল। কে তাদেরকে বাছুরের পূজায় উদ্যুক্ত করেছিল? সামেরি নামে একজন লোক। কোন নবীর নাম কুরআনের সবচেয়ে বেশি উল্লেখ করা হয়েছে? মুসা আলাইহিস সালামের। মুসা আলাইহিস সালাম এর নাম পবিত্র কুরআনে কতবার উল্লেখ আছে? ১৩১ বার। বনি ইসরাইলের প্রথম ও শেষ নবীর নাম কি? তাদের প্রথম নবী মুসা আলাইহিস সালাম, শেষ নবী ঈসা আলাইহিস সালাম। কোন নবী সর্বপ্রথম কাপড় সেলাই পরিধান করলেন? হযরত ইদ্রিস আলাইহিস সালাম। কোন নবীর উপাধি ছিল ইসরাইল? হযরত ইয়াকুব আলাইহিস সালাম। কোন নবীর উম্মত বলেছিল, আপনি যদি সত্যবাদী হন তবে আমাদের উপর আসমান থেকে শাস্তি নাজিল করুন? শুআয়ব আলাইহিস সালামের উম্মত। সূরা শুআরার ১৮৭ নম্বর আয়াত। কোন নবী নিজ উম্মতের উপর বদদুয়া করেছিলেন, ফলে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়? নূহ আলাইহিস সালামের জাতিকে। সূরা নূহর ২৬ নম্বর আয়াত। মুসা আলাইহিস সালাম কেন মিশর ছেড়ে মাদায়েন শহরে চলে গিয়েছিলেন? এজন্য যে তিনি একজন কিবতীকে হত্যা করেছিলেন। সূরা
কাসাসর 15 নম্বর আয়াত। দুইজন নবী তাদের সন্তানদের যে নসিহত করেছেন তা উল্লেখ করে আল্লাহ বলেন, হে আমার সন্তানগণ, নিশ্চয়ই আল্লাহ তোমাদের জন্য দিন ইসলামকে মনোনীত করেছেন। এত তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। নবী দুইজন কে? ইব্রাহিম ও ইয়াকুব আলাইসাল্লাম, সূরা বাকারার 132 নম্বর আয়াত। পূর্ববর্তী জাতির মধ্যে কোন জাতি সবচেয়ে বেশি শক্তিশালী ছিল? আদ জাতি, সূরা ফুসসিলাতর 15 নম্বর আয়াত। একজন নবী আরেক নবীর কাছে তার কন্যাকে বিবাহ করার জন্য প্রস্তাব করেন। সেই নবী দুজনের নাম কি? শুআইব আলাইসাল্লাম মুসা আলাইসাল্লামের নিকট প্রস্তাব পেশ করেছিলেন। আল্লাহর একজন নবী কাফেরদের হেদায়তের পথে আনতে না পেরে নিজের দুর্বলতার বিষয়ে উল্লেখ করে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আমি পরাজিত, আপনি আমাকে সাহায্য করুন। কে ছিলেন সেই নবী? নূহ আলাইসাল্লাম, সূরা কামারর 10 নম্বর আয়াত। কোন নবীর সম্পদে আল্লাহকে সবচেয়ে সচক্ষে দেখার আবেদন করেছিল? মুসা আলাইসাল্লামের সম্প্রদায়। কোন দুজন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সুসংবাদ প্রদান করেছিলেন? ইব্রাহিম আলাইসাল্লাম ও ঈসা আলাইসাল্লাম। ইয়াকুব আলাইসাল্লামের আরেক নাম কি? ইসরাইল। ইউনুস আলাইসাল্লামের আরেক নাম কি? জুন্নুন। ঈসা আলাইসাল্লামের আরেক নাম কি? মাসিহ। কোন নবীর নাম জন্মের আগেই রাখা হয়েছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পূর্বে তার নাম রাখা হয়েছিল আহমদ, সূরা সফর 6 নম্বর আয়াত। ইয়াহিয়া আলাইসাল্লাম, সূরা মারিয়মর 7 নম্বর আয়াত 7 নং আয়াতে। ঈসা আলাইসাল্লাম, সূরা আল ইমরানের 45 নং আয়াতে। ইসহাক আলাইসাল্লাম, সূরা ইয়াকুব আলাইসাল্লাম, সূরা হুদর 71 নম্বর আয়াতে। আদম শীত আলাইসাল্লাম এরপর যিনি নবী হিসেবে এসেছেন তিনি সর্বপ্রথম কলম দ্বারা লিখেছেন। আল্লাহ তাকে সিদ্দিক হিসেবে কুরআনে আইক্য দিয়েছেন। সেই নবীর নাম কি? ইদ্রিস আলাইসাল্লাম। পূর্ববর্তী সমস্ত নবীর অধিকাংশ উম্মত তাদের সাথে কুফরি করেছে, তার যে মিশন নিয়ে এসেছিলেন তা প্রত্যাখ্যান করেছে। কিন্তু একজন নবীর উম্মত সবাই ঈমান এনেছিল। সেই নবীর নাম কি? ইউনুস আলাইসাল্লাম, সূরা ইউনুসর 58 নং আয়াতে। একজন নবীকে কিশোর অবস্থাতেই আল্লাহ জ্ঞানী করেছিলেন এবং তাকে তাওরাতের শিক্ষা দিয়েছিলেন। তিনি কে? ইয়াহিয়া আলাইসাল্লাম, সূরা মারিয়ামর 12 নং আয়াত। কোন নবী সম্পর্কে তার জন্মের পূর্বেই বিজ্ঞ বলে সুসংবাদ দেওয়া হয়েছিল? ইসমাইল আলাইসাল্লাম, সূরা হিজর 53 নং আয়াতে। সাহাবী কাকে বলে? যারা ঈমানের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ লাভ করেছেন এবং ঈমানের উপর অটল থেকে মৃত্যুবরণ করেছেন তাদেরকে বলা হয় সাহাবী। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবী কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু, সাঈদ বিন জায়েদ রাদিয়াল্লাহু আনহু, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু, তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু আনহু। এরা 10 জন আগে জান্নাতের সুসংবাদ পাইছেন। ইসলামের 4 খলিফার নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, আলী বিন আবি রাদিয়াল্লাহু আনহু।
কোন সাহাবী সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার পরে নবী হলে তিনিই হতেন, কিন্তু আমার পরে কোনো নবী নেই? ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবীকে বলা হয় জুনরাইন? উসমান বিন আফরান রাদিয়াল্লাহুকে। কেন উসমান বিন আফফান রাদিয়াল্লাহুকে জুনরাইন বলা হয়? এজন্য যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 কন্যাকে বিবাহ করেছিলেন। প্রথমে জায়নাব, তার মৃত্যুর পর উম্মে কুলসুম রাদিয়াল্লাহুকে বিবাহ করেছিলেন। কোন সাহাবীর উপাধি ছিল আবু তুরাব? আলী রাদিয়াল্লাহু আনহুর। কোন সাহাবীকে দেখে ফেরেশতারা লজ্জিত হতেন? উসমান বিন আফফান রাদিয়াল্লাহু। তিনি ছিলেন খুবই লাজুক। কোন সাহাবীর ঈমানের সাথে সমস্ত মানুষের ঈমান ওজন করলে তার ঈমানের পাল্লা ভারী হয়ে যাবে? আবু বকর রাদিয়াল্লাহু আনহুর। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর প্রাকৃত নাম কি? আব্দুল্লাহ বিন উসমান রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর খিদমত করেন? আনাস বিন মালিক রাদিয়াল্লাহু। কোন সাহাবীকে বলা হতো জীবন্ত শহীদ? তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে। কোন সাহাবীকে বলা হতো উড়ন্ত শহীদ? জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহুকে। ফেরেশতাগণ কোন সাহাবীর গোসল দিয়েছিলেন? হানজালা রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবীকে বলা হতো সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু কোন যুদ্ধে 9টি তরবারি ভেঙেছিলেন? মুতার যুদ্ধে। খালিদ বিন ওয়ালিদ কোন যুদ্ধে সাইফুল্লাহর উপাধি লাভ করেছিলেন? মুতার যুদ্ধে। কোন সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপন বিষয়ে জানাতেন? হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহুকে। কোন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ফতোয়া দিতেন? মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবীর মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল? সাদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবীকে জান্নাতের 8টি দরজা থেকেই আহ্বান করা হবে? আবু বকর রাদিয়াল্লাহু আনহুর। জাযাকুমুল্লাহু খায়রান।